প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তোমাদের যে শিক্ষাবিজ্ঞান যে সাবজেক্টটি রয়েছে, সামনেই পরীক্ষা আছে, সেই শিক্ষাবিজ্ঞান সাবজেক্টে একটি আমি নমুনা প্রশ্নপত্র তোমাদের সামনে তুলে ধরছি। যে প্রশ্নপত্রটি একদম বোর্ডের প্যাটার্নের মতো, বোর্ডে যেরকম প্রশ্নপত্র সাজানো থাকে সেরকম অনুযায়ী সাজানো রয়েছে। তোমরা ভিডিওটি অবশ্যই স্কিপ না করে দেখবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। প্রশ্নগুলি কি তোমরা দেখে নাও। প্রথমে দেখতে পাচ্ছ যে প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1×24, 24টি এমসিকিউ। 1 নম্বরে নবোদয় বিদ্যালয় গঠনের সুপারিশ করে, উত্তর হবে জাতীয় শিক্ষানীতি 1986। এবার নেক্সট যে প্রশ্ন রয়েছে 2 দাগে, সেই 2 দাগে প্রশ্ন স্বশাসিত কলেজ গঠনের কথা কোন কমিশনে বলা হয়েছে? প্রশ্নটির উত্তর হবে জাতীয় শিক্ষানীতি 1986। এবার নেক্সট যে প্রশ্ন রয়েছে তোমাদের, জ্যাক্স ডেলর্স কমিশন স্থাপিত হয় কত সালে? এটা 1996। এবার অথবা ডেলর্স কমিশনের সুপারিশ শিক্ষার স্তম্ভ কটি? এটা উত্তর হবে 4টি। এবার নেক্সট যে প্রশ্ন রয়েছে 5 দাগে, সেই 5 দাগে প্রশ্নটি গেস্টাল্ট কথাটির অর্থ কি? উত্তর হবে অবয়ব। অথবা গেস্টাল্ট মতবাদের মূল ভিত্তি কি? প্রশ্নটির উত্তর হবে প্রত্যক্ষণ। এবার নেক্সট যে প্রশ্ন রয়েছে তোমাদের 5 দাগে, 4, 6, 9, 7, 5, 3 বার স্কোরগুলি মধ্যমান। প্রশ্নের উত্তর হবে 6। অথবা 6, 8, 14, 6, 10, 7, 6, 8 স্কোরগুলি ভূইষ্ঠক কত? উত্তরটি হবে 6। এবার নেক্সট যে প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ 6 দাগে, অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশল হিসেবে শিম্পাঞ্জির পরীক্ষা করেন, উত্তরটি হবে কোহলার। এবার 7 দাগে যে প্রশ্ন রয়েছে, 7 দাগে ভারতীয় শিক্ষা কমিশন করতে, উত্তরটি হবে 1964 খ্রিস্টাব্দে। এরপরে 8 দাগে যে প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ মনোযোগের একটি অভ্যন্তরীণ উদ্দীপক, উত্তর হবে মেজাজ। এবার 9 দাগে যে প্রশ্ন রয়েছে, 9 দাগে প্রশ্ন মানসিক ক্ষমতা সংক্রান্ত দ্বিপ্রধান তত্ত্বের প্রবক্তা, উত্তর হবে স্পিয়ারম্যান। এবার 10 দাগে যে প্রশ্ন তোমরা দেখতে স্কিনার প্রত্যয় সক্রিয় অনুবর্তনটি কি? উত্তর হবে আর টাইপ অনুবর্তন। এরপরে তোমরা প্রশ্ন দেখতে পাচ্ছ ভারতীয় সংবিধানের ধারায় 14 পর্যন্ত ধারায় 14 পর্যন্ত সকল শিশুর জন্য বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে, উত্তর হবে 45 নম্বর ধারায়। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে যে তোমার জাতীয় স্বাস্থ্য মিশন স্থাপিত হয়, উত্তর হবে 1988 সালে। তারপরে প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ যে 13 দাগে শিক্ষাবিজ্ঞানে প্রযুক্তিবিদ্যার 12 উদাহরণ হচ্ছে, এই প্রশ্নটির উত্তর হবে ওভারহেড প্রজেক্টর। এরপরে তোমরা প্রশ্ন দেখতে পাচ্ছ 14 দাগে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কত সালে গঠিত হয়? উত্তর হবে 1948 সালে। নেক্সট যে প্রশ্ন রয়েছে ডেলস কমিশনের সুপারিশ শিক্ষার স্তম্ভ কটি? এটা উত্তর হবে 4টি। এবার 16 দাগে দেখতে পাচ্ছ স্ক্রিন রেকর্ডের যন্ত্র ব্যবহৃত, উত্তর হবে দৃষ্টিহীন শিশুদের শিক্ষার জন্য। তারপর তোমরা প্রশ্ন দেখতে পাচ্ছ যে 17 দাগে নিম্নত কোনটি কম্পিউটার আউটপুট যন্ত্র? উত্তর হবে প্রিন্টার। এরপর তোমরা দেখতে পাচ্ছ স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন, উত্তর হবে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। 19 দাগে প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ কেন্দ্রীয় পদের সবচেয়ে দ্রুতগতি পদ্ধতিটি কি? উত্তর হবে মিডিয়ান। 20 দাগে প্রশ্ন মুদালিয়ার কমিশন অপর যে নামে পরিচিত, উত্তর হবে মাধ্যমিক শিক্ষা কমিশন। এরপরে যে প্রশ্ন অপারেশন ব্ল্যাকবোর্ড যে শিক্ষা কমিশনে বলা হয়েছে, তাহলে এটা হবে কোঠারি কমিশন। তারপরে প্রশ্ন কমন স্কুল এই কথা বলা হয়েছে, যেটা প্রশ্নটি আছে তোমার 22 দাগে, সেটা হচ্ছে ভারতীয় শিক্ষা কমিশনে। তারপর 23 দাগে যে প্রশ্নটি রয়েছে জাতীয় বয়স্ক শিক্ষা কমিশন NAEP কার্যকরী হয়, এটি হবে 1978 সালে। তারপরে যেটি রয়েছে 24 দাগে পরিসংখ্যান এই চিহ্নটি দ্বারা কী বোঝানো হয়? যেটা যোগফলকে বোঝানো হয়। এবার নেক্সট যে 2 দাগে প্রশ্ন রয়েছে যে কোনো নিম্নত প্রশ্ন অতি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রশ্নগুলি তোমরা উত্তরগুলি দেখে নাও। তোমরা দেখতে পাচ্ছ প্রথম সফটওয়্যার হার্ডওয়্যার। এবার আমি প্রশ্ন তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখে নাও। AICTE পুরো কথাটি কী? প্রশ্নটি তোমরা দেখে নাও। CAB এর পুরো নাম কি? আস্তে আস্তে তোমরা দেখে নাও প্রশ্নগুলি। তারপর দেখতে পাচ্ছ আগ্রহে যে কোনো একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। তারপরে তোমরা দেখতে পাচ্ছ যে 4 দাগে থার্স্টনের বহুপদান তত্ত্ব S, স্পেয়ারম্যান স্ট্যান্ডার্ড সমীকরণ R বলতে কী বোঝানো হয়? তারপরে তোমরা দেখতে পাচ্ছ শিক্ষাক্ষেত্রে ড্রপ আউট বলতে কী বোঝো? ICDS এর পুরো নাম কি? তোমরা দেখে নাও, আমি আস্তে আস্তে তোমাদের দেখাচ্ছি। তারপরে তোমরা দেখতেছো ROM-RAM মধ্যে যে কোনো একটি পার্থক্য। তারপরে তোমরা দেখে নাও ভালো করে লার্নিং কি। তারপরে দেখে নাও DTP সম্পূর্ণ নামটি কি। তারপরে দেখতে পাচ্ছ যে POA কি। তারপর দেখে নাও POA কি। এর পরে দেখতে পাচ্ছ যে SUPW এর পুরো কথাটি কি। SUPW কোন কমিশনে উল্লেখ রয়েছে। এরপরে প্রশ্ন পাজল বক্স কি। দেখতে পাচ্ছ পাজল বক্স কি, দেখে নাও আস্তে আস্তে পাজল বক্স কি। তোমরা স্ক্রিনশট মেরেও ভিডিওটি মানে স্ক্রিনশট মেরে তোমরা উত্তরগুলি দেখে নিতে পারো। অপারেন্ট অনুবর্তন কি, দেখতে পাচ্ছ অপারেন্ট অনুবর্তন কি। তারপরে রয়েছে দেখে নাও যে গেস্টাল মতবাদ কি, দেখতে পাচ্ছ গেস্টাল মতবাদ কি, দেখে নাও ভালো করে। তারপরে 38 দাগে তোমরা দেখতে পাচ্ছ স্বামী বিবেকানন্দের মতে শিক্ষা কি, অথবা গান্ধী কর্মবন্ধী শিক্ষা পদ্ধতির নাম কি? বুনিয়াদী শিক্ষা। এরপরে দেখতে পাচ্ছ যে 39 দাগে ভারতে কোনো সাক্ষরতা সবচেয়ে বেশি? কেরালা। তারপরে শিক্ষা 3Rs এর অর্থ কী? রিড, রাইট এবং অ্যারিথমেটিক। তারপরে তোমরা দেখতে পাচ্ছ স্কুল গুচ্ছ কি 14 দাগে। এরপরে 41 দাগে তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নটি প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অনুন্নয়ন বলতে কী বোঝো? 15 দাগে। এরপরে 16 দাগে তোমরা দেখতে পাচ্ছ যে অথবা শিক্ষাতে ড্রপ আউট বলতে কী বোঝায়। এরপর দেখতে পাচ্ছ যেটি তোমার লাস্ট এখানে প্রশ্ন হচ্ছে 16 থর্নডাইকের দেওয়া প্রধান 3টি সূত্র কী কী, বা থর্নডাইকের দেওয়া ফল লাভের সূত্রটি লেখো, দেখতে পাচ্ছ। এরপরে রয়েছে যে 3 দাগে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও 4 মার্কের। সর্বশিক্ষা মিশন কি, দেখতে পাচ্ছ প্রশ্নটি দেখে নাও। বয়স্ক শিক্ষা বলতে কী বোঝো। তারপরে রয়েছে মূক ও বধির শিশুদের শিক্ষাদানের পদ্ধতি কি, আলোচনা করো।
তারপরে 46 দাগে তোমরা দেখতে পাচ্ছ যে কোনো একটি প্রশ্ন উত্তরটা 4 নম্বরের, যে একত্রে বসান শিক্ষার যে উদ্দেশ্য পূরণ সম্ভব কম্পিউটার শিক্ষামূলক উপযোগিতা। তারপর দেখতে পাচ্ছ 47 জায়গায় যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও। সাধারণ মানসিক ক্ষমতা স্পেয়ারম্যানের দ্বিউপাদান তত্ত্ব শিখন কৌশল হিসাবে স্কিনার বক্স দেখতে পাচ্ছ। তারপরে 8 দাগে 8 নম্বরের প্রশ্ন এগুলি। এরপরে হচ্ছে মধ্যমান কাকল নিচে স্কোর বন্টনের মাধ্যমে মধ্যম মান নির্ণয় করে দেখতে পাচ্ছ। এরপরে 49 নম্বর দাগে দেখতে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 8 দুগুণে 16 স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন দেখতে পাচ্ছ। যে কারিগরি শিক্ষা বৃত্তিমূলক কারিগরি শিক্ষা প্রাথমিক শিক্ষা সংক্রান্ত কোঠারি কমিশন দেখতে পাচ্ছ সুপারিশ। তারপর দেখতে পাচ্ছ যে কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার উদ্দেশ্য। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। তোমাদের কোনো প্রশ্ন প্রয়োজন পড়লে কমেন্ট করেও জানাতে পারো।